তো ভাই আপনারা কইছিলাম আমার একটু টিভিতে চান্স দিয়ে দেন, আমি আবার ভালো জোকারই পারি, আপনি দেখবেন নাকি দেখাই দিই? আরে না না, দেখাই দেবে না, থাক থাক থাক। তা তোর কামাই রোজগার কেমন চলতেছে? মাশাআল্লাহ ভালো। তারপর আমি একটা রেট করে দিছি। রেট মানে? এই যেমন ধরেন এই কেউ মারা গেলে তার জন্য একটু রেট কম, যেমন 100 টাকা। আবার মনে করেন ইলেকশনের সময় এমুক ভাইকে ভোট দেন, এমুক মাকে ভোট দেন, তার জন্য আবার রেট হচ্ছে 400 টাকা, 3 বেলা খাওয়ান ফ্রি, বুঝছেন? আবার মনে করেন এই যে বিয়া মুসলমানের এটার রেট কিন্তু আবার আলাদা, 500 টাকা, আর খাওয়া তো ফ্রি। আচ্ছা ঠিক আছে, আমি যদি তোর একটা কাম দেই, একটা ঘোষণা দিতে দেই, তাহলে আমার কাছ থেকে কয় টাকা নিবি? আপনার কাছ থেকে এইটা কি করলেন ভাই? আমি আপনার কাছ থেকে টাকা নেবো? আপনি তো আমার একটু চান্স দিয়ে দিলি, আর কোনো টাকা টুকা লাগবে না। আচ্ছা ঠিক আছে, দেবো না। আমি তোরে বইলা দেই, সেটা ঘোষণা করে দে। না না না, আপনি লেখা দেন, লেখা দিলে আমার জন্য একটু সুবিধা হয় না, একটু লেখা দেন। দেন। বাবা, কাগজ কলম দেই তোর সাথে আছে। জি ভাই, আছে মাইকিং এর কাম না। দে দে দে, লিখে দে। হ্যাঁ। প্রথমে হচ্ছে তোর একটি খুশির সংবাদ। দাদা, ভালো করে প্রচার করে দে, আর রাতের বেলা চলে আসিস কিন্তু। জি ভাই, জি ভাই। আচ্ছা, ওকে। ঠিক আছে। একটি খুশি সংবাদ, একটি খুশি সংবাদ। আজ রাত 8 ঘটিকার সময়, আজ রাত 8 ঘটিকার সময় উচ্চ এলাকার কৃতি সন্তান মোবারক হোসেনের রচনা, মোবারক হোসেনের রচনা ও পরিচালনায় প্রথম নাটক শুনে যাও বসন্ত, শুনে যাও বসন্ত দেখতে পারবেন শুধুমাত্র যে টেলিভিশনের পর্দায়, দেখতে পারবেন শুধুমাত্র যে টেলিভিশনের পর্দায়। মোবারক হোসেনের বাড়িতে এসে নাটকটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আসসালামু চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। তুমি কেমন আছো বাজান? অনেকদিন পর গ্রামে আসলা। জি ভালো আছি চাচা। সবাই বলে তুমি নাকি আমাদের গ্রামের একটা গর্ব। তুমি নাকি নাটক পাটক করো শহরে, কই টিভি টাবিতে তো দেখি না। চাচা, আমি তো ফাটক বানাই না, নাটক বানাই। আমার প্রথম নাটক আজকে টেলিভিশনে প্রচার হবে। আপনি আইসেন, আমাকে বাড়িতে একসাথে বসে সবাই মিলে নাটক দেখুন না। আচ্ছা ঠিক আছে আমুনে। আচ্ছা বাবা, তোমার সিনেমার নায়িকা কেডা? ববিতা না শাবানা? চাচা, আমি তো সিনেমা বানাই না, আমি নাটক বানাই। ও, শুনলাম তুমি নাকি জমি জমা বিক্রি করে এই সমস্ত কাজ করতেছো। দোয়া করি বাবা সফল হও। জি চাচা, দোয়া করবেন। আর রাইতে কিন্তু আমাকে বাড়ির পর আইসেন। আচ্ছা আমুনে। আসি চাচা, আসসালামু আলাইকুম। কিরে দুলাল, কেমন আছিস? আপনার তো ভালো আছি ভাই, বাসি বাজে আর ঘুরে বেড়াই। তুই একটা চায়ের দোকান দিছিলি না? হ ভাই, সবাই শুধু বাকি খায়, তাই দোকানটা বন্ধ করে দিছি। কস কি? আমি তো আরো ভাবলাম যে তোর দোকানে বইসা খাঁটি গরুর দুধের এক কাপ চা খামু। আচ্ছা ঠিক আছে, দুঃখ করিস না, আমি একটা নাটক বানাইছি। নাটক বেইসা লাভ কইরা তোর একটা চায়ের দোকান দিয়ে দেবো। তোর বাসির খবর কি? বাসিটা আছে বলেই তো ভাই বাইচা আছি। বাসি একটু শোনাবি নাকি? আপনি বাসি শুনবেন ভাই? অহন তো আর কেউ বাসি শুনতে চায় না, সবাই খালি ধুম ধরে একটা গান শুনে। মোবাইলে ওই যে কি মিউজিক ফিউজিক বেড়াইছে ভাই। শোনা, তোর বাসি শুনি একটু। বসেন ভাই, আপনি বসেন।